الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسبكم به عبد يوم القيامة الصلاة فإن صلحت صلحت له سائر عمله وإن فسدت له سائر عمله وقال رسول الله صلى الله عليه وسلم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قد أفلح المؤمنين الذين هم صلاتهم خاشعون আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে জুমার খুতবায় উপস্থিত হতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যার সুপারিশ ব্যতীত পাবো না জান্নাত, তার প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় হল সালাত এবং তার তাত্ত্বিক বিষয়। সালাত বিষয়টা আপনাদের কাছে কমন মনে হলেও সালাতের অনেক গুরুত্ব রয়েছে। বিষয়টা স্বাভাবিক মনে হলেও এর গুরুত্ব এবং ফজিলত অনেক রয়েছে। সালাতের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলেছেন ততগুলো অন্য কোনো ইবাদতে ততগুলো কথা বলেননি। তাহলে নিশ্চয়ই এই সালাতের অনেক গুরুত্ব রয়েছে। সিয়াম ফরজ, সালাত ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। কিন্তু দুটি জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন তদারকি করেছেন। মানে এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রহার করো বা তাদের বিপক্ষে যুদ্ধ করার হুমকি দাও। তার প্রথম যেটা ইবাদতের কথা বলা হয়েছে সেটা হলো সালাতের কথা। আর সালাতের যতগুলো নিয়ম রয়েছে অন্য কোনো ইবাদতে এরকম কিন্তু নিয়ম নেই। তাহলে অবশ্যই সালাতের গুরুত্ব রয়েছে, কিন্তু আমরা পৃথিবীর মানুষ সেই সালাতকে গুরুত্ব দেই না। সালাতের সময় হলেও আমরা সালাতকে সঠিকভাবে আদায় করাকে গুরুত্ববোধ মনে করি না। সম্মানিত উপস্থিতি, কেউ যদি সিয়াম না রাখে বা সমস্যা হয় তাহলে সে সিয়াম ছেড়ে দিতে পারে। নির্দিষ্ট সময়ে হজের অর্থ সম্পদ রয়েছে বা বিশেষ কিছু ক্ষেত্রে সে বলছে যে এর বছর হজ করব না, পরের বছর হজ করব, সে হজ করতে পারে। যাকাত এবং সালাতের ব্যাপারে কোনো প্রকার ছাড় নেই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি যাকাতের অর্থ সম্পদ দেয়, মালামাল দিয়ে দেয়, তার বস্তা না দেয়, এর বিপক্ষে আমি যুদ্ধ করব, তবুও তার বস্তাটা আদায় করব। কোনো ব্যক্তি যদি যাকাতের ছাগল দেয়, গরু দেয়, এর যদি রশি না দেয়, তার বিপক্ষে আমি যুদ্ধ করব। সম্মানিত উপস্থিতি, তো যাকাতের ব্যাপারে, সলাতের ব্যাপারে কি কথা বলেছেন, এবং অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে ট্রেনিং নেওয়া রয়েছে বা ট্রেনিং নেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু সলাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু বিআওলাদিকুম বিসসালাহ ওয়া আবনা 7 সিনিন। যখন তোমাদের সন্তানের 7 বছর হয় তখন তাকে সালাতের উপদেশ দাও, ওয়াজরিবু, এবং তাকে প্রহার করো, ওয়া আবনা আশরুহুম, যখন তার বয়স 10 বছর। এখানে অনেক পিতা রয়েছে কিন্তু তার সন্তান সালাত আদায় করে না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা কথাই রয়েছে যে যার সন্তান সালাত আদায় করে না তার পিতা বেঁচে রয়েছে, এই কথা মিথ্যা। মানে তার পিতা বেঁচে নেই। যদি তার পিতা বেঁচে থাকতো তাহলে সন্তান অবশ্যই সালাত আদায় করত। একজন পিতা তার সন্তানকে কোনো প্রতিষ্ঠানে যখন ভর্তি করে দেয়, যখন যায় না, বা তার মা, তার পিতা অনেক চেষ্টা করে যে আমার সন্তানটা স্কুলে যাবে, তার ব্যাগ কিনে দেয়, তার সাইকেল কিনে দেয়, তার আসবাবপত্র কিনে দেয়। তো কেউ যদি জিজ্ঞেস করে যে যখন ওই ব্যক্তিটা, ওই ছেলেটা কোনো প্রতিষ্ঠানে যাচ্ছে, কার জন্য যাচ্ছে, অবশ্যই তার পিতামাতার গুরুত্ব রয়েছে। কিন্তু দেখেন সলাতের ক্ষেত্রে তার পিতামাতার কোনো গুরুত্ব নেই। যদি ওই পিতামাতা সলাতের ক্ষেত্রে গুরুত্ব দিত তাহলে অবশ্যই ওই সন্তান সলাতের দিকে মসজিদে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান বাজারে মিষ্টির দোকান চিনে, আপনার সন্তান বাজারে ভালো কোনো মার্কেটের দোকান চিনে, কিন্তু মসজিদে আসতে হয়, সলাৎ যে পড়তে হয় এটা চিনে না। তার মূল কারণ কি? সন্তান তাকে 7 বছর বয়সে তাকে আদেশ করেনি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ওয়াজরিবু, তাকে প্রহার করেনি। এই জন্য তার সন্তান সলাতের দিকে আসে না। সম্মানিত উপস্থিতি, তো মুসলিমের জন্য, একটা মুমিনের জন্য সলাৎ কোনো ক্ষেত্রে বাদ যাবে না। মানে যে কোনো অবস্থায় থাকুক না কেন, যে কোনো অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে অজুহাত রয়েছে যে এটা করতে পারবো না, অজুহাত দিতে পারবেন। যাকাত দিতে পারবো না, হজ আদায় করতে পারবো না, সিয়াম পালন করতে পারবো না, অজুহাত দিতে পারবেন, কিন্তু সলাতের ব্যাপারে কোনো অজুহাত চলবে না। দেখুন, সলাত আদায় করতে গেলে কি কি প্রয়োজন রয়েছে। সলাত আদায় করতে জামা, তার কাপড়টা অবশ্যই পবিত্র হতে হবে এবং জায়গাটা পবিত্র হতে হবে, উযু করতে হবে, জায়গাটা পবিত্র করতে হবে, নির্দিষ্ট মসজিদ লাগবে, কেবলামুখী লাগবে, জামাতবদ্ধ হতে হবে, কুরআন পড়তে হবে, সহিভাবে কুরআন পড়তে হবে, রুকু পড়তে হবে, সিজদা করতে হবে, কত নিয়ম সলাতের ক্ষেত্রে। এই নিয়মগুলো সলাতের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। যদি আপনার কাপড় পরিষ্কার নেই, আপনার কাপড় পরিষ্কার নেই, উযু করার পানি নেই, জামাতবদ্ধ হওয়ার উপায় নেই, রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, আপনি উলঙ্গ অবস্থায় রয়েছেন, তাহলে কি সলাৎ বাদ যাবে? সলাৎ তার জন্য বাদ যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত বলতে কি? সব সময় ইবাদত করতে হবে, যে কোনো অবস্থায় থাকতে হবে, যে কোনো অবস্থায় থাকাই ইবাদত করতে হবে। আপনি উযু করার পানি নেই, এই অজুহাত দিয়ে আপনার সালাত আদায় থেকে বাদ দিতে পারবেন না। আপনার অপবিত্র রয়েছেন, সবচেয়ে বড় অপবিত্র রয়েছে, আপনি বলছেন আমি তো অপবিত্র, আমার পানি করার উপায় নেই, আমার কাপড় অপবিত্র, আমার কাপড় গায়ে দেওয়ার কোনো উপায় নেই, মসজিদ যাওয়ার আমার পা নাই, আমার হাত চলে না, আমি কথা বলতে পারি না, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, এই অজুহাত দিই। মানে আপনার পৃথিবীর বুকে যতগুলো অজুহাত রয়েছে, কোনো অজুহাত দেওয়ার মাধ্যমে সলাৎ বাদ যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সলাতের কথাই বলেছেন
যে আউয়ালু মা ইউহাসাবুকুম বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হিসাব নেবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবুকুম বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহাত লাহু সাইয়ু আমালিহি। তার সালাত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। তাহলে সালাতের ব্যাপারে কি আপনার অজুহাত চলবে? আপনি উজু করতে পারেন না, কোরআন পড়তে পারেন না, সহিভাবে কোরআন পড়তে পারেন না, আপনার হাত চলে না, আপনার পা চলে না, শুধু আপনার মস্তিষ্ক সচল রয়েছে, আর এমনকি সূরা ফাতিহাও বলতে পারেন না, তাহলে কি এই অজুহাতে আপনার সালাত বাদ যাবে? সালাত বাদ যাবে না। সম্মানিত উপস্থিতি, সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে বলেছেন যে তুমি দড়ি দিয়ে, রশি দিয়ে তুমি মসজিদের দিকে যাও। তাহলে কত গুরুত্ব রয়েছে। আজকে আমরা সালাত আদায় করি না এবং সালাতের অজুহাত পেশ করি। কেউ কেউ মনে করি যে আমি তো গুনাহ করি, আমার তো সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আমি তো পাপ করি। বা কেউ কাকে বলছে যে তুই তো পাপ করিস, তুই তো গুনাহ করিস, তুই তো সুদ খাস, তুই গুনাহ করিস, অশ্লীল কাজ করিস, বেহায়াপনা কাজ করিস, তাহলে কি তোর সালাত তো কবুল হবে? সম্মানিত উপস্থিতি, এই খোঁটা দেওয়া একটা অপরাধ। আপনি যদি ঘুষ খান, আপনি যদি সুদ খান, আপনি যদি জেনা করেন, আপনি যদি সবচেয়ে বড় পাপ করেন, এখনই আপনি ব্যাংক থেকে 10 লাখ টাকা সুদ নিয়ে বেরিয়ে আসলেন, ঘুষ দিয়ে আসলেন এবং ঘুষ নিয়ে আসলেন, তবুও আপনাকে সালাত আদায় করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। একটা কথা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ মানার চেয়ে আদেশ মানার গুরুত্ব অনেক বেশি। কথা মনে বুঝাতে পারলাম না? যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানার চেয়ে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ লঙ্ঘন করার চেয়ে আপনি জিনা করছেন বা আপনি হারাম কাজ করছেন, আপনি অজুহাত দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করতে পারছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে আদেশ করেছেন, ওয়াকামুস সালাত, তোমরা সালাত কায়েম করো। সালাত নিজে আদায় করলে হবে না, নিজের পরিবার সহ আদায় করো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মৃত্যুর শেষ অংশে তিনি বলেছেন সালাত সালাত সালাত, তোমরা সালাত ছেড়ে দিও না, তোমরা সালাত আদায় করো, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত সালাত আদায় করো। সালাত ছাড়া তোমার আমল গ্রহণযোগ্য হবে না। আপনি অনেক বড় কোটিপতি, কিন্তু আপনি সালাত আদায় করেন না, আপনি দানে সবাইকে দান করেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, যদি সালাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনার দানটা, যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আপনি দান করছেন, এই দান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যারা জেনা করে বা যারা সিগারেট খায়, ধূমপান করে, অশ্লীল বেহায়াপনা কাজ করে, আমরা জানি, আমরা একটা হাদিসে জেনেছি যে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরাও জানি যে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিনের ইবাদত নষ্ট হবে, কিন্তু ওই ব্যক্তিকে সালাত বাদ যাবে? ওই ব্যক্তির সালাত বাদ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাতআমু হারাম, তার খাবার হারাম, ওয়া মালবাসু হারাম, তার পোশাক হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানিও হারাম, তার সবই হারাম। তাহলে কি ওই ব্যক্তির উপর সালাত বাদ যাবে? কোশ্চিনকালে সালাত বাদ যাবে না। কেন বাদ যাবে না? এই তো বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ লঙ্ঘন করার চেয়ে আদেশ লঙ্ঘন করা সবচেয়ে বড় পাপ। আপনি যেটা পাপ মনে করছেন তার চেয়ে বড় পাপ, আপনি যেটাকে জিনাকে পাপ মনে করছেন তার চেয়ে বড় পাপ, আপনি যে সুদ খাচ্ছেন তার চেয়ে বড় পাপ, আপনি যে অশ্লীল বেহায়াপনা করছেন তার চেয়ে বড় পাপ। আপনি একটা বাচ্চাকে বললেন যে এই ছেলে তুমি এটা কাজ করো না,
বা এই খাবারটা তুমি খেও না। সে খেয়েছে, খাওয়ার পরে বলছে যে আমি খেয়ে ফেলেছি, বা অজুহাত পেশ করছে যে আমার খিদা লেগে গেছে, আমি খেয়ে ফেলেছি। আপনি কিছু করতে পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা জিনা করো না, তোমরা অশ্লীল বেহায়াপনা কাজ করো না, কিন্তু আমরা কোনো একটা কারণে দুনিয়ার মোহে পড়ে করে ফেলেছি। তো যখন কোনো বাচ্চাকে আদেশ করবেন যে তুমি এটা আদায় করো, তখন আপনার বেশি রাগান্বিত হবে যে এই ছেলেটা আমার কথা কেন শুনলো না। আপনার রাগ বেশি হবে। নিষেধ করার চেয়ে যেই কাজটা নিষেধ করেছেন তার চেয়ে যেটা আদেশ করেছেন এই কাজটার চেয়ে নিষেধ করা কাজটা এবং আদেশ করা কাজটা যদি না করে তাহলে আপনার বেশি রাগান্বিত হবে। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের আদেশ করেছেন, আকামুস সালাত, তোমরা সালাত কায়েম করো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সালাত থেকে উদাসীন। যদি সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল না হয় তাহলে আপনার দান, আপনার হজ, আপনার যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কারণ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হিসাব নেবেন। আপনি সালাত আদায় করেন না এই মনে করেন যে আমার ভালো লাগে না, আমার শয়তান আমার আশ্রয় নেয়, আমি পারি না, এটা কিন্তু নয়। আপনার সালাত আদায় করার উদ্দেশ্য ভিন্ন। আপনি রব মানে আল্লাহকে আপনি রব, রুবুবিয়তগত, তাওহীদগত, ইলাহগতভাবে রব হিসেবে আপনি মেনে নেন না। আপনি মনে করছেন শয়তান আমাকে আশ্রয় করে, শয়তানের মোহে পড়ে, শয়তানের ধোকায় পড়ে সালাত আদায় করি। কিন্তু সত্যিকার অর্থে আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনি রবগতভাবে আল্লাহকে বিশ্বাস করেন না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষের আজকে সালাতটা একটা অনুষ্ঠানের দিনে পরিণত হয়ে গেছে। এখানে দেখেন কত মানুষ রয়েছে, এখানে অনেকগুলো মানুষ রয়েছে, মানে একটা অনুষ্ঠান, সপ্তাহে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আরে ভাই, জোহরের 4 রাকাত সালাত আর 2 রাকাত সালাত দুটো কি আলাদা আলাদা নাকি? ওটাও ফরজ, এটাও ফরজ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কারণে মানুষ যেন উপদেশ নিতে পারে, খুতবা শোনার মাধ্যমে উপদেশ হতে পারে এবং সে জীবনে বাস্তবায়ন করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা মনে করি যে 2 রাকাত মসজিদের জুমার দিনে 2 রাকাত সালাত আদায় করলে আমার হয়ে যাবে। মানে একটা অনুষ্ঠানের দিন পরিণত হয়ে গিয়েছে যে শুক্রবারের দিন 2 রাকাত সালাত আদায় করব, হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সালাতের অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু আমরা সালাতকে গুরুত্ব দেই না। তো একজন মুসলিম, একজন অমুসলিম যখন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে, একজন মুসলিম ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবে তার নিষেধ রয়েছে। কি নিষেধ? বা একজন ছেলে যখন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে তার কিছু নিষেধ রয়েছে, যে কোনো মারামারি করা যাবে না, কোনো ফাসাদ করা যাবে না, ফোন ব্যবহার করা যাবে না, অন্যায় অত্যাচার করা যাবে না, দল করা যাবে না, রাজনীতি করা যাবে না। তো ওই যেই ছেলেটাকে যখন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে তখন তার এই যে নিয়ম কানুন দেওয়া রয়েছে যে অশ্লীল বেহায়াপনা কাজ করবে না, কোনো মেয়ের সাথে কথা বলবে না, দল করবে না, রাজনীতি করবে না, এই নিয়ম রয়েছে। তো ওই ছেলেটা জিজ্ঞাসা করছে যে আমি কি এইসব করার জন্য ভর্তি হয়েছি? এত নিয়ম, কাজটা কি রে বাবা, মানে কাজটা কি? তো মূল কাজটা হলো কি, তার ক্লাস করা। তো আমি যদি তাকে বলি যে তোমাকে ক্লাস করতে হবে 1 মাস, তা হাস্যকর হয়ে যায় বিষয়টা। শুধু 1 মাস ক্লাস করবে, এত নিয়ম, ফোন ব্যবহার করা যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না, শুধু ক্লাস করা লাগবে, মানে শুধু 1 মাস ক্লাস করবে। এই 1 মাস ক্লাস করার জন্য এত নিয়ম। যদি কোনো অমুসলিম ব্যক্তিকে তাকে নিয়ম দেওয়া হয় যে তোমাকে হারাম কাজ করা যাবে না, জিনা করা যাবে না, শিরিক করা যাবে না, অশ্লীল বেহায়াপনা কাজ করা যাবে না, সে বলবে যে এই যে ইসলামে প্রবেশ করার এতগুলো নিয়ম, কাজটা কি? এই সব নিয়ম মানতেই যাবে? মূল কাজটা হলো সালাত আদায় করা। এই হাদিসের এই কথার ব্যাখ্যা, এই কথার হাদিস হলো আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد بين الكفر ترك الصلاة। একজন মুমিন এবং ব্যক্তির মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। একজন মুমিন
থাকবে না। যদি সে সালাত আদায় না করে, তার ইসলাম থেকে, তার মুমিন থেকে, তার ঈমান থেকে নামটা কাটা যাবে। তো সৌদি আরবের আলেমেরা কোনো ব্যক্তি যদি জিনা করে, কোনো ব্যক্তি যদি শিরিক করে, তাকে মুশরিক মনে করতো না বা তাকে কাফের মনে করতো না। যখনই কাফের মনে করতো তখনই যখন ওই ব্যক্তি সালাত ছেড়ে দিত। একজন ব্যক্তি জিনা করছে, একজন ব্যক্তি শিরিক করছে, একজন ব্যক্তি অন্যায় অত্যাচার করছে, জিনার মতো খারাপ কাজ করছে, সুদের মতো বড় খারাপ কাজ করছে, ঘুষ খাচ্ছে, কিন্তু একজন মুমিন হিসাবে অন্যজন মুমিনকে কাফের বা মুশরিক মনে করতো না। যখনই দেখতো যে ওই ব্যক্তি সালাতটা ছেড়ে দিয়েছে, তখনই তাকে কাফের মুশরিক মুরতাদ মনে করত। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাতের কত বড় গুরুত্ব রয়েছে। তো সেদিন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে বলা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ফাইন সালাতুম সাকর, তোমাদেরকে কিসে জাহান্নামে প্রবেশ করালো, তোমাদেরকে কে জাহান্নামে প্রবেশ করালো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা নিয়মিত সালাত আদায় করতাম না, আমরা সালাতের উদাসীন ছিলাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সালাত আপনাকে জান্নাতের কারণ, সালাত আপনার জাহান্নামের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সালাত আদায় করেন আবার লোক দেখানো আদায় করেন, তাদের সালাত গ্রহণযোগ্য হবে। এজন্য সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন সে অনুযায়ী সালাত আদায় করতে হবে। আমরা সালাত আদায় করি কিন্তু আবার অশ্লীল বেহায়াপনা কাজ করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা সালাত আদায় করে অশ্লীল বেহায়াপনা কাজ করে, নিশ্চয়ই সালাত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। কিন্তু আপনি বলছেন যে ভাই আমি তো সালাত আদায় করি কিন্তু আমার সালাত, আমি তো অশ্লীল বেহায়াপনা কাজ ছাড়তে পারি না, আমি তো জিনা ছাড়তে পারলাম না, আমি তো অশ্লীল বেহায়াপনা কাজ ছাড়তে পারলাম না। আমরা আজকে দিন যতই যাচ্ছে তত ব্যস্ত হয়ে পড়ছি, মানে 2 রাকাত সালাত আদায় করার মতো আমাদের সময় নেই। আর আজকে আমরা আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? as-সালাতু আলা ওয়াক্তিহা, মানে ওয়াক্ত মতো সালাত আদায় করা। আজকে যখন আমরা মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমরা মনে করি জাস্ট এটা একটা মুয়াজ্জিনের আজান, জাস্ট এটা একটা মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি, শুধুমাত্র এটা মনে করি। কিন্তু আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সালাতের দিকে ডাকি, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ডাকি, কিন্তু তোমরা সেই ডাকে সাড়া দাও না। মানে আল্লাহ ডাকছেন, তখন আপনি আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছেন। আপনি ব্যস্ত রয়েছেন বাজারের কাজে, আপনি ব্যস্ত রয়েছেন অন্যান্য কাজে, আপনি ব্যস্ত রয়েছেন অশ্লীল বেহায়াপনা কাজে। মানে আল্লাহ যে ডাকছেন, আল্লাহর ডাককে আপনার কোনো গুরুত্ব মনে হচ্ছে না। আজকে যদি আল্লাহকে আমরা ব্যস্ততা দেখাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের ব্যস্ততা দেখাবেন না? কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপক্ষে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপর দয়া না করেন, তাহলে আপনার কি অবস্থা হবে? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, কিন্তু আমরা সালাতকে গুরুত্ব দেই না। সালাতকে আমরা একটা অনুষ্ঠানের দিনে পরিণত করে ফেলেছি, যে জুমার দিন না আসলে কি হবে, 2 রাকাত সালাত, এই তো শেষে যাব 2 রাকাত সালাত আদায় করে চলে আসবো। কিন্তু নয়, এই 2 রাকাত সালাত যেমন ফরজ, জোহরের 2 রাকাত সালাত তেমনিভাবে ফরজ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে সালাতকে আজ থেকে, এখন থেকে শুরু করে, আসর থেকে শুরু করে আপনাকে সালাতকে গুরুত্ব দিতে হবে। বললাম যে সালাত কোনো মুমিন ব্যক্তি, কোনো মুত্তাকি ব্যক্তি সালাতের অজুহাত দিতে পারবে না।
মানে আপনার বিবেক সুস্থ, মানে আপনার ওপর সালাত ফরজ। আপনার বিবেক সুস্থ, আপনার ওপর সালাত ফরজ। আপনার কিচ্ছু করার অধিকার নেই। আপনার হাত চলে না, আপনার পা চলে না, আপনি বলতে পারেন না, আপনি সূরা ফাতিহা স্পষ্ট নেই, আপনার গায়ে কাপড় নেই, আপনি উলঙ্গ রয়েছেন, আপনি কোনো অজুহাত দিতে পারবেন না যে আমার ওপর সালাত ফরজ হয়নি। সম্মানিত উপস্থিতি, মানে সালাতের ব্যাপারে কেউ কখনো অজুহাত দিতে পারবে না। মানে সালাত যে কোনো অবস্থায় থাকাকালীন আপনাকে সালাতটা আদায় করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি মানুষকে সৃষ্টি করে শুধুমাত্র একটা কাজের জন্য। যদি আমি বলি যে একটা কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেটা হলো সালাত, তবুও আমার কথা কেউ ভুল করতে পারবে না। কারণ ওই যে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তার মূল পয়েন্ট হলো সালাত কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে, নিয়মিত সালাত আদায় করতে হবে। আর বললাম যে সালাত কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম জিজ্ঞাসিত করা হবে যে তুমি কি সালাত আদায় করেছো? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিযা আলাইহা, কোন ব্যক্তি যদি সালাতের সংরক্ষণ করে, সালাত সঠিক মতো আদায় করে, কানাত লাহু নূরন, সালাত তার জন্য হবে আলো, ও বুরহানান, সালাত তার জন্য হবে দলিল, ও নাজাতান, এবং তার জন্য হবে মুক্তির উপায়, ইয়াউমাল কিয়ামাত, সালাত তার জন্য মুক্তির উপায় হবে। কোনো ব্যক্তি যদি সালাতের হেফাজত করে, মানে সালাতকে ওয়াক্ত মতো আদায় করে, সালাতের গুরুত্ব দেয়, যখনই মুয়াজ্জিন আজান দেয় তখনই ওই ব্যক্তি যদি মসজিদের দিকে চলে আসে, ওই ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি সালাতের গুরুত্ব দেয়, সালাতকে হেফাজত করে, কিয়ামতের দিন সালাত তার জন্য হবে নূর, সালাত তার জন্য হবে দলিল যে আল্লাহ এই দুনিয়াতে ওই ব্যক্তি সালাত আদায় করেছে। সম্মানিত উপস্থিতি, ওয়া মান লাম ইয়াহফিজ আলাইহা, পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি সালাতের হেফাজত না করে, সালাত সঠিক মতো আদায় না করে, লাম তাকুন লাহু নূরন, সালাত তার জন্য নূর হবে না, ওয়ালা বুরহানান, সালাত তার জন্য দলিল হবে না, ওয়ালা নাজাতান, সালাত তার জন্য মুক্তির উপায় হবে না, ওয়া কানাত ইয়াউমাল কিয়ামাতি মাআল কারুন, কিয়ামতের দিন তার হাসর নাসর হবে। যাকে আপনি যার অনুসরণ করছেন, আমরা যারা সালাত আদায় করি না তারা কাদের অনুসরণ করছি? তারা শয়তানের অনুসরণ করছি। তাদের হাসর নাসর হবে কারুনের সাথে, তাদের হাসর নাসর হবে ফিরআউনের সাথে, তাদের হাসর নাসর হবে হামানের সাথে, এবং আবি বিন খাল্লাফ, তাদের হাসর নাসর হবে। সম্মানিত উপস্থিতি, একজন খারাপ মানুষের সাথে যদি আপনার হাসর নাসর হয়, এই জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো তারাই, যে আপনি কার সাথে হাসর নাসর হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সালাতের অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু আমরা সেই সালাতকে গুরুত্ব দেই না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামসু, পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচ ওয়াক্ত সালাত, আল জুমাতু আল জুমা, এক জুমা থেকে অপর জুমা, পাঁচ ওয়াক্ত যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, পাঁচ ওয়াক্ত যদি নিয়মিত সালাত আদায় করে, তাহলে আল জুমাতু আল জুমা, এক জুমা থেকে অপর জুমা, রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে অপর রমাদান, মুকাফফারাতুন, তার মুক্তির উপায়, এবং তার মধ্যে যতগুলো গুনাহ হবে সব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত যতগুলো ছোট ছোট গুনাহ রয়েছে, বড় কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, যতগুলো বড় গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরক বাদ দিয়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত ছাড় দিয়েছেন সালাত আদায় করার ব্যাপারে। বলছিলাম সালাতের অনেক গুরুত্ব রয়েছে, সালাতকে আমাদের নিয়মিত আদায় করতে হবে। আজকে যারা আমরা সালাত আদায় করি না তারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে না। আর যারা সালাত আদায় করেছে শুক্রবারের দিন, যারা শুধুমাত্র স্বাভাবিকভাবে
পরিবার মেনটেন করার জন্য, পরিবারকে প্রশ্রয় দেওয়ার জন্য, বা পরিবারে চলতে গেলে যে এই ব্যক্তি এত খারাপ, শুক্রবারের সালাতটাও আদায় করে না, শুধুমাত্র জাস্ট এই মেনটেন করার জন্য শুধুমাত্র শুক্রবারের সালাতটা আদায় করি। কিন্তু আসলে আপনার মন চায় না, আপনি সালাত আদায় করেন না, এটা কিন্তু নয়। ইলাহগতভাবে, রবগতভাবে, তাওহীদগতভাবে আল্লাহকে আপনি বিশ্বাস করেন না, এই বলে আপনি সালাত আদায় করেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আসুমু শাহরাকুম, এবং তোমরা সিয়াম পালন করো। ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম, এবং তোমাদের মালের যাকাত দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে তোমরা সালাত আদায় করো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসুমু শাহরাকুম, এবং তোমরা রমাদান মাসের সিয়াম পালন করো। বলছিলাম যে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের চেয়ে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধের চেয়ে আদেশের গুরুত্ব অনেক বেশি। আপনি কোনো ব্যক্তিকে যদি আদেশ করেন, ওই ব্যক্তি যদি না মানে, আপনার অন্তরটা, আপনি রাগান্বিত হবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন যে তোমরা সালাত আদায় করো এবং রমাদান মাসে সিয়াম পালন করো। ওয়া আদ্দু যাকাত আমওয়ালাকুম, এবং তোমরা তোমাদের অর্থ সম্পদের যাকাত দাও। ওয়া আতিউল জাল আমরিকুম, এবং তোমাদের নেতার, তোমাদের ঊর্ধ্ব কর্মকর্তাকে নেতা হিসেবে মান্য করো এবং তাদের অনুগত্য করো। তাদখুলুল জান্নাত রাব্বাকুম, প্রতিপালক তোমাদের ওয়াদা করছেন যে তোমরা যদি এসব কাজ করো, প্রতিপালক তোমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে ওয়াদা করছেন, সেই 3টে ব্যাপার হলো, তোমরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করো, এবং তোমরা রমাদান মাসের সিয়াম পালন করো, এবং তোমরা কি করো, তোমাদের ঊর্ধ্ব কর্মকর্তা আমিরের অনুগত্য করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আপনি পিতা, আজকে আপনি বড় ভাই, আজকে আপনি পরিবারের মধ্যে সবচেয়ে গার্জিয়ান, কিন্তু দেখেন আপনার সন্তানটা, আপনার স্ত্রী, আপনার ছেলে সালাত আদায় করে না। এর জন্য দায়ী কি? এর জন্য দায়ী কি ইমাম সাহেব? এর জন্য দায়ী কি অন্য মানুষ? এর জন্য দায়ী হলো আপনি। কিয়ামতের দিন আপনাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি পিতা মানুষ, আপনার সন্তান আপনার দায়িত্ব, আপনার স্ত্রী আপনার দায়িত্ব। আপনার স্ত্রী কখন কি করে, কি কাজ করে, কখন কিভাবে সালাত আদায় করে বা না আদায় করে, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন যে কেন আপনি আপনার স্ত্রীর উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, কেন সে সালাত আদায় করলো না, কেন সে সিয়াম পালন করলো না, কেন আপনি বেঁচে থাকাকালীন আপনার সন্তানরা সালাত আদায় করলো না। এর জন্য দায়ী হলো আপনি। কিয়ামতের দিন সব ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেদিন কিন্তু আপনি আপনার সালাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি দায়িত্ব সম্পর্কে অবহিত ছিলেন। নিজে আপনি সুন্দরভাবে চলে আসছিলেন মসজিদে, আপনার ছেলেটা বাসায় যায়, এখন যে দেখবেন যে আপনার সন্তানটা গোসল করছে, আপনার স্ত্রীটা কোনো সালাতের জন্য প্রিপারেশন নেয়নি। এর জন্য দায়ী কি? আপনি। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করা মানে সালাত না আদায় করা যে পাপ, আমরা পাপ মনে করি না। আমরা পাপ মনে করি কোনটাকে? যে ওপেনে একজন সিগারেট খাচ্ছে, এইটাকে পাপ মনে করি। ওপেনে একজন জেনা করছে, এটাকে আমরা পাপ মনে করি। ওপেনে একজন শিরিক করছে, এটাকে আমরা পাপ মনে করি।
কিন্তু ওই ছেলেটার সাথে ওই ছেলেটা পাপ কাজ করছে, এটা আপনার কাছে পাপ মনে হচ্ছে না, মানে এটা আপনার কাছে পাপ মনে হচ্ছে। কিন্তু একজন ব্যক্তি ওপেনে সালাত আদায় করে না, ওপেনে সিয়াম পালন করে না, ওই ব্যক্তিকে আপনার পাপই মনে হচ্ছে না। কারণ আপনার কাছে এই সালাতটা শুধুমাত্র জাস্ট একটা অনুষ্ঠান, যে মসজিদ 2 রাকাত, মসজিদে আসবো শুক্রবারের দিন 2 রাকাত সালাত আদায় করবো, চলে যাব, আপনার কাছে শুধুমাত্র অনুষ্ঠান হিসেবে মনে করছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতের এতবারই গুরুত্ব দিয়েছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি সালাতের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু সেই সালাতকে আমরা জাস্ট একটা অনুষ্ঠান হিসেবে মনে করে নিয়েছি, যে শুক্রবারের দিনে সালাত না আদায় করলে মানুষে কী বলবে, মানুষ আমাকে খারাপ বলবে, যে এই মানুষটি এত খারাপ যে শুক্রবারের দিনে সালাত আদায় করে না। আরে ভাই, শুক্রবারের দিন 2 রাকাত সালাত আদায় করা যেমন ফরজ, জোহরের 4 রাকাত সালাত আদায় করা তেমনি ভাবে ফরজ, কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আপনি যদি আজকে নিজে সালাত আদায় করেন, যে পরিবারকে সালাতের উপদেশ না দেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কঠিনভাবে পাকড়াও করবেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে ধরবেন, সেই ধোয়া থেকে আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ শোনো, যারা সালাত আদায় করে কিন্তু লোক দেখানো সালাত আদায় করে, তারা কখনো জান্নাতে যাবে না। আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো সালাত আদায় করে এবং যারা সালাত থেকে উদাসীন, ওই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি মসজিদে আসলেন, ফ্যান ছেড়ে দিলেন, উজু করলেন, 4টা-5টা সিজদা দিলেন, চলে গেলেন, এর নাম কিন্তু সালাত নয়। যখনই আপনি সালাত আদায় করার পর অন্তর থেকে তৃপ্তি বোধ করবেন, তখনই আপনার সালাতটা পরিপূর্ণভাবে কবুল হবে। 4 রাকাত সালাতের জন্য মসজিদে আসলেন এবং 4 রাকাত সালাত আদায় করলেন, চলে গেলেন, কিন্তু আপনার অন্তরটা শান্ত হলো না। মানে কিভাবে আপনি যেতে পারেন এই নিয়ে আপনার চিন্তা, কিন্তু প্রকৃত অর্থে কি আপনার সালাত আদায় হলো? প্রকৃত অর্থে কি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করলেন? আপনি মনে করেন যে শুধুমাত্র জাস্ট একটা বোঝা, যে নামিয়ে ফেললাম চলে গেল, কিন্তু সালাত কোনো বোঝা নয়। সালাত হলো অন্তর থেকে ফিল করার জিনিস, সালাত হলো আল্লাহকে চাওয়ার জিনিস, আল্লাহর সাথে সুসম্পর্ক করার জিনিস। কিন্তু আপনি সালাত আদায় করেন, কিন্তু আপনার সালাতটা আপনার হারাম কাজ থেকে বিরত রাখে না। আপনি মনে করবেন যে এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে, পশ্চিমকালে ওই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি এই সালাতটাকে একটা বোঝা মনে করে নিয়েছেন, যে মসজিদে আসলেন, ইমাম সাহেব এত করে বলছে, পরিবার থেকে এত করে বলছে, চাঁদ এত করে দিচ্ছে, জাস্ট শুধু একটা বোঝা নামানোর জন্য মসজিদে আসলাম, ফ্যান দিলাম, উজু করলাম, 4টা সিজদা দিলাম, চলে গেলাম, কিন্তু আপনার অন্তর থেকে, আপনার ভিতর থেকে কোনো ফিল আসলো না যে আসলেই কি আমি পরিপূর্ণভাবে সালাত আদায় করলাম, আসলেই কি আমি সত্যিকার ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, মুমিন তো তারাই যারা ভয়ভীতি নিয়ে সালাত আদায় করে। আপনি কি সত্যিকার অর্থে ভয় নিয়ে সালাত আদায় করলেন? আপনার সালাতটা ভয় নিয়ে আদায় করলেন না। আপনার আগে দুশ্চিন্তায় রয়েছে। সালাত আদায় করার মাধ্যমে দুশ্চিন্তা থেকে বিরত থাকা যায়, কিন্তু আপনি যেই দুশ্চিন্তা নিয়ে আসছেন সেই দুশ্চিন্তায় রয়েছে, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি শুধুমাত্র বোঝা নামানোর জন্য সালাতটা আদায় করছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুসলিমের জন্য কোনো ক্ষেত্রেই সালাত বাদ দেওয়ার অজুহাত নেই। কোনো ব্যক্তি যদি পেশ করে যে আমার গায়ে অপবিত্র লেগে গেছে, আমি হারাম খাবার খাই, এই কারণে কখনো সালাত বাদ যাবে না, মানে আপনার বিবেক ঠিক রয়েছে, আপনার যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় আপনার সালাতটা আদায় করতে হবে। যদিও আপনি কথা বলতে পারেন না, যদি আপনার বিবেকটা সঠিক রয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি আপনি জিনা করেন, যদি আপনি শিরিক করেন, যদি আপনি অন্যায় অত্যাচার কাজের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছেন,
তবুও আপনাকে সলাৎ আদায় করতে হবে। কারণ সলাৎ মানেই ইসলাম, ইসলাম মানেই সলাৎ। এই কথা যদি বলি তবুও কেউ আমার ভুল ধরতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকামুস সালাত, তোমরা সলাৎ কায়েম করো। সম্মানিত উপস্থিতি, তাহলে সলাতের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। আর আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য উপায়ের মাধ্যম সলাৎ ব্যতীত অন্য কোনো মাধ্যম রয়েছে আমার জানা নেই। কোনো ব্যক্তি যদি সবচেয়ে বেশি সফল হতে চায়, কোনো ব্যক্তি যদি সবচেয়ে বড়লোক হতে চায়, কোনো ব্যক্তি যদি কোটিপতি হতে চায়, তাহলে ওই ব্যক্তির সলাৎ আদায় করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলি ইল্লা কলিলা, হে চাদর আবৃত মানুষেরা, হে ঘুমন্ত মানুষেরা, তোমরা সলাৎ আদায় করো। কারণ আমি আল্লাহ তোমাকে এমন কিছু দেব, আমি আল্লাহ তোমাকে এমন একটা দায়িত্ব দেব যা পেয়ে তুমি খুশি হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, তাহলে সলাৎ আদায় করলে আপনার অর্থ সম্পদ নেই, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। আপনার সন্তান নেই, আপনার সন্তান হয়ে যাবে। আপনি এখন গরিব রয়েছেন, আপনি সলাৎ আদায় করেন। আপনার অর্থ সম্পদ নেই, আপনি সলাৎ আদায় করেন। আপনার খুব বড়লোক হওয়ার ইচ্ছা, তবুও আপনি সলাৎ আদায় করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাদর দিয়ে যারা ঘুমিয়ে রয়েছে তাদেরকে বলছেন হে চাদর আবৃত মানুষেরা, তোমরা কি করো? তোমরা জেগে যাও এবং তোমরা রাতের সলাৎ আদায় করো, মানে তাহাজ্জুদের সলাৎ আদায় করো। এই সলাতের গুরুত্ব রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো এই সলাৎ আমাদেরকে গুরুত্ব দিতে হবে নিয়মিত। আপনি যতই খারাপ কাজ করেন না কেন, যতই গুনাহ করেন না কেন, এই অজুহাতে আপনার সলাৎ বাদ যাবে না। কেউ যদি আপনাকে খোঁটা দেয় যে তুমি তো ঘুষ খাও, তুমি তো জিনা করো, তোমার সলাৎ কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, আমরা জানি যে এই ব্যক্তিগুলোর যারা নেশাদার দ্রব্য পান করে, যারা অশ্লীল বিহেভিয়ার কাজ করে, তাদের সলাৎ কবুল হবে না। মানে তাদের সলাতের ফজিলত পাবে না, তাদের সওয়াব পাবে না। কিন্তু ওই ব্যক্তি সলাৎটা আদায় করেছে, এই কারণে তার গুনাহ হবে না। মানে তার যে সলাৎটা কোনো ব্যক্তি যদি আদায় না করে, তার কোনো প্রত্যেক দিন গুনাহ লেখানো হয়, তো ওই ব্যক্তির সলাৎটা নেকি পাবে না, কিন্তু তার গুনাহ লেখানো হবে না। কোনো ব্যক্তি যদি সলাৎ আদায় না করে, তাহলে কিন্তু ফেরেশতারা লিখে দেয় যে আজকে এই ব্যক্তিকে সলাৎ আদায় করেনি। কিন্তু যখন আপনি অশ্লীল বিহেভিয়ার কাজ করবেন, সলাৎ আদায় করবেন, আপনার অশ্লীল বিহেভিয়ার কাজগুলোর গুনাহগুলো লেখা হবে, কিন্তু সলাৎটার গুনাহগুলো লেখা হবে না। কথা বলে বোঝাতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যতই খারাপ কাজ করেন না কেন, যতই অশ্লীল বিহেভিয়ার কাজ করেন না কেন, আপনাকে সলাৎটা বাদ দেওয়া যাবে না। কারণ একজন যুবকের জন্য সলাৎ মাপ দেওয়ার কোনো বিধান পৃথিবীতে নেই। মানে বিবেক সুস্থ, তাকে সলাৎ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে অন্তত পক্ষে 5 ওয়াক্ত সলাৎ আদায় করার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিয়মিত অশ্লীল বিহেভিয়ার কাজকে বাদ দিয়ে ত্যাগ করে সঠিক সময়ে অন্তত পক্ষে 5 ওয়াক্ত ফরজ সালাতগুলো আদায় করার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের দিন যতই যাচ্ছে ততই আমরা ব্যস্ত হয়ে পড়ছি। মানে আল্লাহকে ডাক দেওয়ার আমাদের সুযোগ হয় না। কোনো ব্যক্তি যখন দেখবেন 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করার চেষ্টা করবে, আস্তে আস্তে দেখবে সে পাপকে ভুলে যাবে যে আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমার দ্বারা কীভাবে জিনা কাজ করা সম্ভব হয়, আমার দ্বারা কীভাবে সুদ খাওয়া সম্ভব হয়, আমার দ্বারা কীভাবে অশ্লীল বিহেভিয়ার কাজ করা সম্ভব হয়। তখন দেখবেন এই 5 ওয়াক্ত সালাত আপনাকে মুক্তির উপায় হবে। এই 5 ওয়াক্ত সালাত আপনাকে জান্নাতে যাওয়ার কারণ হবে। আস্তে আস্তে দেখবেন আপনার দ্বারা যেই মানুষকে আপনি গালি দিতেন, যেই মানুষের সকালে উঠতেই শুধু খারাপ ভাষা দিয়েই সকাল শুরু হতো, সেই মানুষটা দেখবেন আপনার সাথে ভালো ব্যবহার করছে। সেই মানুষটার মুখে সুন্দর হাসি, সেই মানুষটার মুখে সুন্দর কথাও হবে এবং সেই মানুষটা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা ব্যক্তিকে অন্ততপক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন।